নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত, আমি ফ্রি হয়ে তোমাকে জানাবো। তো এর কয়েকদিন পরে আসলে ভাইয়ের গুলি লাগে 12 তারিখে। তো এরপরে আমার আর ভাইয়ের সাথে দেখা হয় নাই, কথা হয় নাই। তো শরীফ ওসমান হাদি ভাই হচ্ছে এমন একজন মানুষ, উনি কখনো নিজের কথা চিন্তা করে নাই যে আমি নিজের আখের গোছাবো বা নিজের ক্রেডিটবাজি করবো, এটা উনি কখনোই করে নাই। আপনারা দেখে থাকবেন যে জুলাইয়ের পরে যখন সবাই নিজেদের মতো করে নিজেদের পার্টি করা বা কোরআনবাজি করা বা ক্রেডিটবাজি করা শুরু করছিল, ওই সময় কিন্তু হাদি ভাই ছিল না। এবং আমাদের সবার জার্নি শুরু হয় একটা জায়গা থেকে জুলাইয়ের পরে। এবং সবাই যখন নাগরিক কমিটিতে যায়, এই সময় ভাইও ছিল, বাট তারপরে উনি কিন্তু ইনকলাব মঞ্চে থেকে যায়। উনি ইনকলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করে ওনার জায়গা থেকে। তো একজন হাদি ভাই থেকে উনি যে কোনো অন্যায়, এরপরে যে কোনো অন্যায় হয়েছে, আপনারা দেখবেন যে আমাদের জুলাইয়ের অন্যতম সহযোদ্ধা তাহমিদ ভাই, তার বাবাকে যখন কক্সবাজারে হামলা করা হয়, আওয়ামী লীগের লোকেরা যখন তাহমিদ ভাইয়ের বাবাকে যখন হাতুড়ি দিয়ে বাড়ি মারে, তখনই কিন্তু হাদি ভাই সামনে ছিলেন। কোনো অন্যায় হইলে তিনি প্রেস ব্রিফিংয়ে দাঁড়ায় যাইতেন, তিনি তার মতো করে তার প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে আসতেন। এবং সব জায়গায় এমন না যে তিনি মাত্র একটা জায়গায় পৌঁছাইছে, তিনি সমস্ত জায়গা নিয়ে সমস্ত ইস্যু নিয়ে তিনি কথা বলছেন। ইভেন এই সময় এসেও আমাদের নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, নির্বাচন চলাকালীন বুথগুলো কিভাবে হবে, সিসি ক্যামেরা ওখানে লাগানো হবে কি হবে না, এই সবগুলো কিন্তু ভাই বলে দিয়ে গেছে। তো কথা হচ্ছে যে ইসি বলছে না হাদি গুলি লাগছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। তো হাদির মাথায় গুলি লাগলে যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, তিনি আছে ইসির দায়িত্বশীল। আমি তো বিচারের কোনো আশাই রাখতে পারি না এখানে। এবং এরপরে যে আমার নির্বাচন সুষ্ঠুভাবে হবে, আমি তো সেটাও আশা করতে পারি না। যে ইসি বলে কিনা হাদি ভাইয়ের মাথায় গুলি লাগছে এটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আপনারা ধরেই নেন যে নির্বাচনের আগে আরও মানুষ এরকম মারা যাবে এবং আপনারাই সেই রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছেন এটা বলে যে এটা তো বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এরপরে আমরা প্রস্তুত থাকি যে আমার আরও কোন ভাই বা কোন বোন মরবে, এরপরে এরকম করে জানাজা হবে, এরকম করে আপনারা আসবেন, আমাদের বাইট নেবেন, তারপরে চলে যাবেন। এরকমই তো হয়ে থাকে সব সময়। আমাদের চাওয়া ন্যায় বিচার। ভাই যেটা সবসময় বলছে, ভাই বলছে না যে আমি মারা গেলে অন্তত আমার ন্যায় বিচারটা আপনারা করে দিয়ে যায়। তো আমরা কি ন্যায় বিচারটা করতে পারবো কিনা? আপনি যেটি বলছিলেন কারণ ওই তো হাদির বিকল্প তো হাদি একাই, ওই অবস্থা কেউ তুলবে না। এখানে সবাই ক্রেডিটবাজি নিয়ে ব্যস্ত। আপনি দেখছেন বিএনপির কারোর তাদের মতো করে দিতে, বিএনপি কি দিছে? বিএনপি যে তাদের তরফ থেকে যে একটা দিছে, যে প্রেস রিলিজ দিছে তাদের ওখান থেকে, এটা কি দিছে? জুলকারনাইন সাহেবের পোস্ট কপি করে বসাই দিছে, তাই না? এখানে তো কেউ তো আসতেছে না, কেউ কি একতাবদ্ধ হইতে পারতেছে বিচার আদায় করার জন্য? তো আমরা বিচার আদায় করবো কিভাবে? আপনারা এটা বলেন। আপনারা যে আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনারা এটা বলেন যে আমরা আমাদের ছিল না, আলটিমেটাম ছিল না, এই যে নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টার ছিল না, ও কি পদত্যাগ করছে? করে নাই। আইন উপদেষ্টা কি করতেছে? ও বসে বসে সমস্ত খুনিদেরকে ওখানে বসে বসে জামিন দিতেছে। তাহলে আমরা এখানে বসে বিচার করবো কিভাবে? আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের বিচার দাবি আদায়ের জন্য? আমাদের পরবর্তী কর্মসূচি দেখেন, আমি আছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশের সাথে। আমাদের কি হবে এটা ইনকিলাব মঞ্চ যেটা বলবে, আমরা তাদের সাথে